মধুতে মধুতে আল্লাহ তাআলা অনেক শেফা রেখেছেন। তাই আমরা মধু কন্টিনিউ ব্যবহার করতে পারি রোগ সারানোর ক্ষেত্রে, ইমিউনিটি বাড়াতে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা মধু ব্যবহার করতে পারি। আমরা মধু খেতে পারি। আমাদের লাবণ্য বৃদ্ধি হবে, চেহারার সৌন্দর্য বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, যৌবন শক্তি বৃদ্ধি পাবে এবং কি রোগ ব্যাধি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম ব্যতীত কোনো ব্যক্তির মৃত্যু ব্যতীত এই মধু এবং কালোজিরা যদি কেউ ইউজ করে খায় তাহলে তার মৃত্যু ব্যতীত সকল রোগ ভালো হবে। তো এই মধুর মধ্যে এমন কি আছে? এখানে স্পষ্ট ভাষায় বিজ্ঞানীদের মতে ১ কেজি মধু তৈরি হতে কমপক্ষে ৭০,০০০ মাছি পোকা লাগে, ২৬,০০০ ফুলের ৫,০০০ বার যাতায়াত করার লাগে। এমনই মধু সংরক্ষণের বিষয়টি অতি আশ্চর্য। মধু পোকা জীবন প্রণালীর শাসন ব্যবস্থা অনেকটা মানুষের ন্যায়। মানুষ যেমন একজন শাসক ও প্রধান থাকে, মৌমাছির একজন রানী মাছি থাকে। তাই মধুর মাছির ক্ষেত্রেও রানী মৌমাছি থাকে। এই রানী মৌমাছির যদি একটা মধু যদি নাপাক কোনো জায়গাতে পড়ে, এই মৌমাছিটা আপনি জানেন না হয়তোবা যে সেই মৌচাকে আর যেতে পারে না, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে এখানে বলা হচ্ছে যে তার প্রজাদের মধ্যে কর্ম বন্টন করে দেয়, পোকাকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে, কাউকে পাহারাদারি রাখে, কাউকে আবার বাচ্চা পালনের, কাউকে আবার বাসা বানানোর, কাউকে আবার মম সংরক্ষণের জন্য, কাউকে আবার মধু সংগ্রহের দায়িত্ব রাখে। এই মধুর আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। আমি যেহেতু মধু সম্পর্কে আমি কয়েকবার নিজে থেকেই মধুর চাক সংগ্রহ করছিলাম ইনশাআল্লাহ। তো মধু খেতেও খুব সুস্বাদু। আপনারা মধু খাবেন এবং মধুর বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড দেব এবং এটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে জানাবেন আপনারা মধু বিষয়ে কোন তথ্য চাচ্ছেন। ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব।